আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা সৌদি আরবে হুরুফ চেক করতে চান, আপনাদের জন্য একদম সহজ পদ্ধতি। প্রথমে গুগলে যাবেন, গুগল ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বাটনে লিখবেন ইকামা রেড অ্যান্ড গ্রিন। কি লিখবেন? এখানে লিখবেন, এই যে আমি লিখছি, এই যে ইকামা রেড অ্যান্ড গ্রিন। এটা লেখার পরে আপনাদের কাজ হচ্ছে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে, বুঝছেন, এই ওয়েবসাইটটা আমি আপনাদের মার্কিং করে দেখাইতেছি। এই যে ওয়েবসাইটটা আসছে, এই যে www.moi.gov.sa ইনকোয়ারি, ঠিক আছে। এই এই ওয়েবসাইটটা পাশে আপনারা কি করবেন, হাত দিয়ে আর আরামসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। আসতেছে, ওপেন হচ্ছে ওয়েবসাইট, লোড নিতেছে। এই এই দেখেন, এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখন এটাকে আপনারা এই যে থ্রি আছে, আপনারা এটা ইংলিশ করে নেবেন, এই যে থ্রি ডট আছে, এখানে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপর এখানে আসবেন, লেখা আছে ট্রান্সলেশন, এখানে টিপ দেবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক ইংরেজি হয়ে যাবে। ইংরেজি হওয়ার পরে এখন দেখেন, এখানে তিনটে অপশন আছে, চেক করার তিনটে পদ্ধতি আছে। আমি পদ্ধতিগুলো দেখাচ্ছি। এই দেখেন, প্রথম হচ্ছে কি, এখানে লেখা আছে বর্ডার নাম্বার। যাদের বর্ডার নাম্বার আছে, বর্ডার নাম্বার দিয়ে চেক করতে চান, এই জায়গায় বর্ডার নাম্বার দেবেন। এই তারপরে আছে কি, রেসিডেন্সি নাম্বার, মানে ইকামা নাম্বার। যাদের ইকামা নাম্বার আছে, ইকামা নাম্বার দিয়ে এখানে চেক করতে পারবেন। তৃতীয়টা অপশন হচ্ছে পাসপোর্ট নাম্বার। যাদের পাসপোর্ট আছে, পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবেন হুরুফ হয়েছে কিনা, আপনাদের হুরুফ লাগছে কিনা, এটা চেক করতে পারবেন। এই অপশনটা দিয়ে আপনারা হুরুফ, এবার মালিকের এই লাইসেন্সে রেড না গ্রিন আছে তাও দেখতে পারবেন। তো এরপর আপনারা কী করবেন, আমি আজকের যে বিষয়টা চেক করবো, তো একটা আকামা নাম্বার দিয়ে করবো। এই দ্বিতীয় অপশনটা দিয়ে আমি চেক করবো। আমি দেখাচ্ছি, এখানে আমরা আকামা নাম্বার, এই আকামা নাম্বারটা আমরা দিলাম। আর আগে এটা পেস্ট করা ছিল, দিয়ে দিলাম। এরপরে আমরা নিচের দিকে টান দেবো। টান দেওয়ার পরে ভেরিফিকেশন কোড আছে, এই দেখেন কতগুলো কোড আছে। এই কোডগুলো, এই যে কোডগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে আপনাদের দেখাই, এই যে কোডগুলো দেখা যাচ্ছে, এই কোডগুলো এই ঘরে এখানে বসাতে হবে। এই যে ডট ডট আছে, এখানে বসাইতে হবে। তাই আমি কোডগুলো বসাই দেব। কোডগুলো আমরা আবার একটু উপরে টান দিই, 3 এরপর 2642। আমরা কোডগুলো বসানোর পরে কি করতে হবে, আমরা এখানে এই যে দেখতেছেন, এই যে সবুজ, এই যে দেখতেছেন, এই যে সবুজ কালার, এখানে আস্তে আরামসে আমরা কি করব, আরামসে আমরা এটা ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অপেক্ষা করুন, আবারও আরবি আসছে, আমরা আবার একটু ইংরেজি করে নিই। এই ইংলিশ করে নিলাম। এখন আমরা এটা উপরের দিকে টানলে এ দেখেন নিচে রেজাল্ট এসে গেছে। এখন দেখেন, আমি আপনাদের মার্কিং করে দেখাচ্ছি। এই যে দেখেন, নাম দেওয়া আছে, যে ব্যক্তির নাম আমরা খুঁজছে, এখানে লেখা আছে ফাইনাল এক্সিট, অর্থাৎ লোকটা বাংলাদেশে আছে এখন, এই জন্য এখানে ফাইনাল এক্সিটে চলে গেছে, ঠিক আছে। যদি ফাইনাল এক্সিটে না যাইতেন, তাহলে এই জায়গায় লেখা থাকতো কি জানেন, এই জায়গায় লেখা থাকতো আপনার অন দ্য জব। আর যদি লোকটা যদি কাজে না থাকে বা হুরুফ থাকে, তাহলে লেখা থাকবে কি ওয়ার্কার অ্যাবসেন্স, ওয়ার্কার কাজে অনুপস্থিত, ওয়ার্কার অ্যাবসেন্স। কথাটা বুঝতে পারছি কি, হুরুফ থাকবে না, একটা কথা মনে রাখবেন, হুরুফ থাকবে না, থাকবে কি ওয়ার্কার অ্যাবসেন্স। তাই এই লোকটার ফাইনাল এক্সিট দেশে গেছে গা। আর এখানে যদি থাকতো, সৌদি আরবে থাকতো, তাহলে লেখা থাকতো অন দ্য জব
ঠিক আছে। এরপর দেখেন এই নিচে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে স্মল গ্রিন, এই স্মল গ্রিন এর মানে লাইসেন্স ঠিক আছে, ক্লাসে লাইসেন্স ঠিক আছে। আর যদি এনে রেড থাকতো তাহলে লাইসেন্স ঠিক ছিল না। তাহলে আশা করি সবাই এভাবেই আপনারা হুরুপ চেক করবেন, আপনার মালিকের কি সমস্যা আছে কিনা এভাবে চেক করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, জানতে পারেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে দেবেন সবাইকে জানার জন্য। আর যদি আপনারা কেউ এটা ভালো করে চেক না করতে পারেন, অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবে, মেসেঞ্জারে, আমি আপনাদের চেক করে দেখাই দেবো আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।